নমস্কার বন্ধুরা, আজকে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে একটা নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তথ্যটা এইরকম: ত্রিকোণ প্রেম বা প্রেমের বন্ধুত্ব। আমরা দেখেছি বা আমরা জানি, আমরা অত্যন্ত প্রিয় গান আমাদের একবার প্রেম এসেছিল নীরবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম নীরবেই আসে। কোনো পাঁজি পঞ্জিকা দিনক্ষণ শুভক্ষণ দেখে মানুষের জীবনে, কোনো নরনারীর জীবনে প্রেম আসে না, আসতেও পারে না। আমরা দেখেছি বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাস, সেখানে আমরা প্রতাপ এবং শৈবলনীকে দেখেছি। অতি ছোট্ট বয়স থেকে তাদের মধ্যে, বিশেষ করে শৈবলনীর মধ্যে প্রেম জাগৃত হয়েছিল প্রতাপের জন্য। কিন্তু ছোটবেলা থেকে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, আর এই বন্ধুত্ব সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য প্রতাপ কখনোই শৈবলনীকে বিয়ে করতে পারেনি। সরাসরি একটি ছেলে অর্থাৎ প্রতাপ শৈবলনীকে বলে দিয়েছিল যে আমার পক্ষে এ প্রেম বা বিবাহ করা কোনো মতেই সম্ভবপর নয়। এই উপন্যাসে একটি অত্যন্ত নীতি কথা। সত্যই বাল্য প্রেমে অভিসম্পাদ থাকে, সত্যিই থাকে। সে কথা বারে বারে আমাদের এই সমাজ জীবনে প্রমাণিত হয়েছে। আজকে আমরা কয়েকজন লেখক, সাহিত্যিক, কবির এই প্রেমের সম্পর্ক নিয়ে, এই প্রেমের বন্ধুত্ব সম্পর্ক নিয়ে আমরা কিছু তথ্য তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন, নিঃসন্দেহে এই তথ্য আপনাদের ভালো লাগবে। কারণ প্রেম আমাদের মনের সাথে ঐক্যবদ্ধভাবে মেলবন্ধন হয়ে গেছে। সে যে প্রেমই হোক, জাগতিক প্রেম হোক আর ঐশ্বরিক প্রেম হোক। আপনারা জানেন শেক্সপিয়ার বিখ্যাত কবি, ইংরেজি সাহিত্যের অন্যতম কবি শেক্সপিয়ার। অসাধারণ তার একটি কথা আমরা তুলে ধরব। একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধুত্ব হতে পারে না বা বন্ধু হতে পারে না। কারণ এখানে আবেগ আছে, দৈহিক চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, আর এটাই থাকা স্বাভাবিক। কারণ বন্ধুত্ব সম্পর্ক যখন গাঢ় থেকে গাঢ়তর হয়, সেই সম্পর্ক কিন্তু প্রেমের সম্পর্ক হয়ে যায়, দৈহিক সম্পর্ক হয়ে যায়। দৈহিক সম্পর্ক বিহীন কখনো নরনারীর মধ্যে সম্পর্ক ঐক্যবদ্ধ হতে পারে না। একথা আমরা বারে বারে দেখেছি। আমরা যখন কোনো নর বা নারী একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে যায়, বলুন তো তাদের মধ্যে কোনো শারীরিক আকাঙ্ক্ষা থাকে না, দৈহিক মিলনের কোনো ইচ্ছা থাকে না, কেবলই তারা বন্ধু? না, কখনোই হতে পারে না। তাই শেক্সপিয়ার যথার্থই বলেছেন, একটি ছেলে কখনো একটি মেয়ের বন্ধু হয়ে উঠতে পারে না। বাস্তবিকই। এর পাশাপাশি বিখ্যাত কবি অর্থাৎ আইরিশ কবি প্রায় শেক্সপিয়ারের সুরে একই কথা বলেছেন। সে কথাই আমরা আলোচনা করব। আর আপনাদের যদি এই আলোচনা বা এই যে আমরা তথ্য তুলে ধরছি, এই তথ্য যদি আপনার হৃদয়ের কোনো রকমভাবে স্পর্শ করতে পারে, প্লিজ অন লাইক অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড প্লিজ। বিখ্যাত আইরিশ কবি বলছেন, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্ব সম্পর্ক থাকা অসম্ভব। নারী এবং পুরুষের মধ্যে কেবলই বন্ধুত্ব সম্পর্ক থাকা ভীষণ অসম্ভব, কখনই থাকতে পারে না। কারণ এখানে নারী পুরুষের মধ্যে যা থাকতে পারে সেটা হলো দুর্বলতা,
তীব্র আকাঙ্ক্ষা, ঘৃণা কিংবা ভালোবাসা। যথার্থই বলেছি, একটি নারী পুরুষের মধ্যে বন্ধুত্ব যদি গড়ে ওঠে, তাদের মধ্যে, তাদের মনের মধ্যে, তাদের মানসিকতার বাসা বাঁধে আকাঙ্ক্ষা, ভালোবাসা, দুর্বলতা কিংবা ঘৃণা। এর পাশাপাশি বিখ্যাত কবি হুমায়ুন আহমেদ প্রায় শেক্সপিয়ারের সুরে একই কথাই বলেছেন। তিনি বলছেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই এই বন্ধুত্বের সম্পর্ককে সামনে রেখে অবশ্যই প্রেমে পড়বে। আমরা আলোচনা শুরুতে সেটা বলেছিলাম। হয়তো খুব অল্প সময়ের মধ্যে তারা প্রেমে পড়বে, কিংবা তারা খুব অল্প সময়ের মধ্যে নিজেরাই নিজেদের ভুল বুঝবে, কিংবা ভুলটা একটু বুঝতে দেরিও হতে পারে, তবে তারা অবশ্যই প্রেমে পড়বে। আমরা যে কথাই বলছিলাম যে প্রেম মানুষের জীবনে আসবে এবং সেটা অতি নীরবে, সেটা আমরা গ্রহণ করি আর না করি। প্রত্যেকটা মানুষের জীবনে এই প্রেম, অর্থাৎ প্রেম তো শাশ্বত, এই শাশ্বত প্রেম নারী পুরুষের মধ্যে যে কোনো সময়ে, যে কোনো বয়সে আসতে বাধ্য। আর সেই প্রেম আমরা কখনোই গ্রহণ করি, কখনোই গ্রহণ করি না। যদি দাম্পত্য জীবনের মধ্যে থেকে এসে আমরা সেই প্রেমকে গ্রহণ করি, তাহলে সমাজ, আমাদের যে সমাজ, সেই সমাজ যে তকমা আমাদের মনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে, আমাদের সমাজের বুকে যে তকমা এঁটে দেয়, সেটা হলো অবৈধ বা পরকীয়া। আমরা জানি পরকীয়া প্রেম বলে বা পরকীয়া সম্পর্ক বলে কোনো কিছু হয় না, সম্ভব নয়। কেন? ব্যাখ্যা আছে, নিটল ব্যাখ্যা। কারণ একটা পুরুষ বা কিংবা একটা নারী যখন তারা মন বিনিময় করে একে অপরের দুর্বলতাকে সামনে রেখে একান্তভাবে নিভৃতে তারা মেলবন্ধন হয়, মিলনে সামিল হয়, সেই প্রেমকে কিংবা সেই সম্পর্ককে কখনোই, আর যাই হোক, পরকীয়া প্রেম বলা যায় না। কারণ এখানে এই প্রেমের মধ্যে দুটি মানুষের মনের সম্পর্ক আছে, যে সম্পর্ক আমাদের বাস্তবিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে হয়তো কারো কারো ক্ষেত্রে নেই, তবুও তারা একই ছাদের তলায় নীরবে নিভৃতে তারা নিশি যাপন করে। এক ভয়ঙ্কর চিত্র আমরা দেখেছি 1988 সালে একটা গান সেই সময় ভীষণভাবে মানুষের জনপ্রিয় হয়েছিল। আর সেই গানটি কোন একটা সরকারি তত্ত্বাবধানে মুখ্য গান হিসেবে রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই গানটি নানান তকমা দেওয়া হয়েছিল। গানটা আমি বলে দিচ্ছি, চলি কা পিছে ক্যা হ্যায় হে। এই গানের মানে অবশ্যই আপনারা জানেন, বিশেষ করে মেয়েরা তো জানবেই। সেই সময় বলা হয়েছিল অপসংস্কৃতি আমদানি করা হচ্ছে। হয়তো তাদের দৃষ্টিকোণ থেকে সঠিক বলেছে, কিন্তু আমি শিশুকবা সুন্দরবন ইউটিউব চ্যানেলের ইউটিউবার হিসেবে বলছি, অপসংস্কৃতি বলে কোনো কিছু হয় না। পরকীয়া প্রেম বলে কিছু যেমন হয় না, তেমন অপসংস্কৃতি বলে কিছু হয় না। কেন? তার ছোট্ট একটু উদাহরণ দিই। আজকে যে সম্পর্ককে, যে ঘটনাকে,
যে সংস্কৃতিকে আমরা অপসংস্কৃতি বলছি, কোনো একটি অঞ্চলে, কোনো একটি রাষ্ট্রে, সেই সংস্কৃতি কিন্তু সেটাই তাদের মুখ্য সংস্কৃতি। সুতরাং অপসংস্কৃতি বলে কোনো কিছু হয় না, আমি ইউটিউবার হিসাবে সেটা মনে করি। কারণ আমরা জানি ধোঁয়া যেখান থেকে বেরোবে তার মধ্যে আগুন থাকবে, আর সেই আগুনের পাশে যদি মোম কিংবা ঘি থাকে সেটা কিন্তু গলতে বাধ্য। আর গলতে বাধ্য বলে কোনো নরনারীর মধ্যে কেবলমাত্র বন্ধুত্ব সম্পর্ক থাকা সম্ভব নয়। আমরা ত্রিকোণ প্রেমের মধ্যে আমরা দেখেছি, গৃহীদহ উপন্যাসে দেখেছি, আমরা দেখেছি ঘরে বাইরে উপন্যাসেও এখানে ত্রিকোণ প্রেম আছে। প্রথমে কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল। বিমলা একটি অন্যতম চরিত্র। সন্দীপের স্ত্রী। এই বিমলা কিন্তু তার স্বামীর বন্ধুর প্রেমে পড়ে গিয়েছিল। বলা যায় সেই প্রেমের টানে কিন্তু সে ঘর ছাড়তেও বাধ্য হয়েছিল। অবশেষে সেই নারী বিমলা কত সুন্দর একটা কথা বলেছেন যে আমি আগুনের মধ্যে থেকে বেরিয়ে এসেছি, যেটুকু পোড়ার তা পুড়ে ছারখার হয়ে গেছে, আর যেটুকু আছে তার আর মরণ নেই। অর্থাৎ এখানে বিমলা এই ত্রিকোণ প্রেমের, বন্ধুত্বের প্রেমের, স্বামীর বন্ধুর প্রেমে যখন পড়ে ঘর ছেড়েছিল, সে যখন বুঝলো, ঘর ছাড়ার পর সে যখন বুঝলো এটা আমার কাছে প্রিয় বা শ্রেয় নয়, তাই ব্যাক টু প্যাভিলিয়ান সে কিন্তু ঘরে ফিরে এসে তার মনের মধ্যে, মানসিকতার মধ্যে যা জন্ম নিয়েছিল সেটাই হচ্ছে এই উপন্যাসের মূল কথা। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি, যেটুকু পোড়ার সেটুকু ছারখার হয়ে গেছে, আর যেটুকু আছে তার আর মরণ নেই। একথা আমরা বারে বারে দেখেছি। আমরা দেখেছি চন্দ্রশেখর উপন্যাসে সই বলেনি রাতের গভীরে স্বামীর বিছানা থেকে চলে গেছিল তার বাল্যপ্রেমের বন্ধু প্রতাপের কাছে। বিয়ের পরেও কিন্তু কোনো নারী এমন ঘটনা ঘটাতে পারে। শেষে যখন দেখল সই বলেন যে প্রতাপ তাকে গ্রহণ করতে পারছে না, তখন আর কি করবে? একটা বিবাহিত নারী দীর্ঘদিন স্বামীর ঘর থেকে বিচ্ছিন্ন, বাপের বাড়িতেও নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন পরে যদি সে স্বামীর ঘরে আসে, আমাদের সমাজ সেই নারীর সম্পর্কে কি বলতে পারে? আমি আপনি সকলেই জানি সেই নারীর জীবনে কি করতে পারে বা কি বলতে পারে পাড়াপড়শিরা। স্থির করেছে সই বলেনি সে স্বামীর ঘরে ফিরবেই। তাই 14 দিন এই সই বলেনি অন্ধকার গুহার মধ্যে দিন কাটিয়েছে, নিজের মনকে, নিজের মানসিকতাকে চন্দ্রশেখর দিকে দেওয়ার জন্য, অর্থাৎ ঘরে ফেরার জন্য একটা সুন্দর, সবল, সুস্থ মন নিয়ে সে স্বামীর ঘরে ফিরে আসবে এসেছিল এবং চন্দ্রশেখর গ্রহণ করেছিল। আসলে পুরুষ জাতিটা এরকম, নারী যতই ভুল করুক না কেন, ভুল করার পরেই তাকে গ্রহণ করতে করে। কারণ নারীর প্রতি পুরুষের বরাবরই দুর্বলতা আছে। দুর্বলতা কেন আছে? লোহাকে যেমন চুম্বক আকৃষ্ট করে, তেমনি নারীকে পুরুষ নিভাবে আকৃষ্ট করে। এই আকৃষ্টর ফলে মানুষের মধ্যে, একটা নরনারীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয়,
কখনো স্বল্পস্থায়ী হয়। আর স্বল্পস্থায়ী সেই সম্পর্ক যখনই হয়, তারা যদি মনে করে এই সম্পর্ক তার দৈহিক চাহিদা মেটানোর জন্য সম্পর্ক, তাহলে সেই সম্পর্ক কিন্তু কখনো স্থায়ী হতে পারে না। কারণ আমরা দেখেছি দৈহিক সম্পর্ক কিন্তু কখনোই স্থায়ী হতে পারে না। আর সবচেয়ে বড়, আমরা শেষ করবো আজকে ভিডিওটা যে কথা বলি, যে এই যে বন্ধুত্ব সম্পর্কটা আমাদের নারী এবং পুরুষের মধ্যে, এই নিতান্তই কিন্তু প্রকৃতির বিরুদ্ধ। কিন্তু এই কারণ এই সমাজের প্রত্যেকটা নারী বা পুরুষ একে অপরের যদি বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে, প্রকৃতি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। আর নিশ্চিত যাতে না হয়, বন্ধুত্ব সম্পর্কের পাশাপাশি কিন্তু থাকার দরকার একান্তভাবে আমাদের দৈহিক আকাঙ্ক্ষার চরম পরিণতি। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। একটা ভিন্ন ধরনের ভিডিও তৈরি করলাম আমরা, তথ্য সম্বলিত। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। নমস্কার। আগামী দিনে কোনো এক সকালে আপনার সাথে আমাদের আবার দেখা হবে, কথা দিলাম।